সাজনা পাতা দিয়ে পাবদা মাছের রেসিপি রান্না করার জন্য মাছের মধ্যে জাস্ট টিস্পুন লবণ, জাস্ট টিস্পুন হলুদ গুঁড়া, জাস্ট টিস্পুন মরিচ গুঁড়া দিয়ে ভালো করে পাবদা মাছের সাথে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে একটি ফ্রাই প্যানে 1 কাপ তেল দিয়ে দেব। তেল হালকা গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে দেব। প্রথমে পাবদা মাছকে ভেজে নিলে মাছের মধ্যে একটা আলাদা স্বাদ পাওয়া যায়, খেতে ভালো লাগে। এটা আমার বড় মামা রাকিব মামার রেসিপি। আমার 2 মামার হাতের রান্নার রেসিপি অনেক মজাদার। মাছ এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দেব একটা একটা করে। মাছগুলো ভালোভাবে কেয়ারফুলি উল্টাতে হবে যাতে কোনো পাশ ভেঙে না যায়। মাছ ভাজা হয়ে গেলে তুলে ফেলবো। একই তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজকে অনবরত নাড়তে হবে। পেঁয়াজ বাদামি হয়ে আসলে 1 টেবিল চামচ মরিচের পেস্ট নেড়েচেড়ে দেব, অল্প পানি দিয়ে দেব। ভালো করে কষাতে হবে। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবার কষাতে হবে। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব, আবার নেড়েচেড়ে দেব। 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন লবণ দিয়ে দেব। ভালো করে কষাতে হবে। অল্প পানি দিয়ে দেব, আবার কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে 1 কাপ পানি দিয়ে দেব। পানির উপরে তেল চলে আসলে একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছটাকে হালকা শেক করে নেব। 2 টেবিল চামচ ধনিয়া পাতা ছিটিয়ে দেব। 5-6টা কাঁচামরিচ 4-5 দিয়ে দেব এবং মাঝখানে বোম্বাই মরিচ দিয়ে দেব। 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 মিনিট পর ঢাকনা খুলে দেব। 1/4 কাপ সাজনা পাতা দিয়ে দেব। অল্প পানি দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে ফেলবো। হয়ে গেল সাজনা পাতা দিয়ে পাবদা মাছের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। বাই বাই।